ভগবানের গ্যারান্টি আমরা পাই গীতায় নবম অধ্যায়ের 22তম শ্লোকে। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যেসব অনন্যচিত্ত ভক্ত আমার চিন্তা করত উপাসনা করে, আমাতে নিত্যযুক্ত, সেই সব ভক্তের যোগক্ষেম অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষা আমি বহন করি। ব্যাখ্যা: অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনাঃ পর্যুপাসতে। যা কিছু দেখা, শোনা ও বোঝা যায় সেগুলি সবই ভগবানেরই স্বরূপ, আর তাতে যা কিছু পরিবর্তন হচ্ছে সেগুলো সবই ভগবানের লীলা। এ কথা যারা দৃঢ়ভাবে মেনে নেন বা বুঝে নেন, তাদের ভগবান ছাড়া আর কিছুতে মহৎ বুদ্ধি হয় না। তারা ভগবানে নিত্য যুক্ত হয়ে থাকেন, তাই তাদের অনন্য বলা হয়। কেবল ভগবানকেই মহত্ব দেওয়ায়, তাদের প্রিয় ভাবায় তাদের দ্বারা শত ভগবত চিন্তাই হয়ে থাকে। অনন্যা বলার অপর ভাবটি হলো যে তাদের সাধন ও সাধ্য একমাত্র ভগবান, অর্থাৎ শুধু ভগবানের শরণাগত হওয়া, তাকেই চিন্তা করা, তাঁরই উপাসনা করা এবং তাকেই প্রাপ্ত করা, এইরূপ তাদের দৃঢ় ভাব হয়। ভগবান ব্যতিরেকে তাদের অন্য কোনো ভাব থাকে না, কারণ ভগবান ব্যতীত আর সবই বিনাশশীল। সুতরাং ভগবান ছাড়া তাদের মনে আর কোনো ইচ্ছা জাগে না, নিজ জীবন নির্বাহের ইচ্ছাও হয় না। তাই তাদের অনন্য বলা হয়। তারা খাওয়া দাওয়া, চলা ফেরা, কথাবার্তা ইত্যাদি যা কিছু করেন তা সবই ভগবানের উপাসনা হয়ে থাকে, কারণ তারা সমস্ত কাজ করেন ভগবানের প্রসন্নতার জন্য। তেষাং নিত্যাভিযুক্তানাং, যারা অনন্য চিত্তে ভগবানের চিন্তা করেন এবং তার প্রসন্নতার জন্যই সব কাজ করেন, এখানে তাদেরই নিত্যাভিযুক্তানাম বলা হয়েছে। অন্যভাবে এটি বুঝতে হবে যে তারা সংসার থেকে সর্বতোভাবে বিমুখ হয়েছেন। এই হলো তাদের অনন্যতা। তারা ভগবানের শরণাগত হয়েছেন, এই হলো তাদের চিন্তা। এবং সক্রিয় ও অক্রিয় সর্বাবস্থায় ভগবত সেবা পরায়ণ হওয়া, এই হলো তাদের উপাসনা। এই তিনটি ব্যাপারই যাদের মধ্যে থাকে তারাই হলেন নিত্যাভিযুক্ত। যোগক্ষেমম বহাম্যহম, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি করানোকে বলা হয় যোগ, এবং প্রাপ্ত সামগ্রী রক্ষা করাকে বলা হয় ক্ষেম। ভগবান বলেছেন, যেসব ভক্ত আমাতে নিত্যযুক্ত হয়ে থাকেন তাদের যোগক্ষেম আমি বহন করে থাকি। ঠিকভাবে দেখলে বোঝা যায় যে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি করানোও যোগের বহন করা এবং প্রাপ্ত না করানোও যোগের বহন করা, কারণ ভগবান তাঁর ভক্তদের হিতাকাঙ্ক্ষী এবং তিনি সেই কাজই করেন যাতে ভক্তদের মঙ্গল হয়। অনুরূপভাবেই প্রাপ্ত বস্তুর রক্ষা করাও ক্ষেমের বহন হয়, আর রক্ষা না করাও ক্ষেমের বহন হয়। যদি ভক্তের ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার কল্যাণ হতে থাকে, তাহলে ভগবান ভক্তের প্রাপ্ত সামগ্রী রক্ষা করেন, কারণ এতেই ভক্তের ক্ষেম হয়। প্রাপ্ত বস্তু রক্ষা করলে যদি ভক্তের বৃদ্ধিপ্রাপ্ত না হয়, তার কল্যাণ না হয়, তাহলে ভগবান সেই প্রাপ্ত বস্তু বিনাশ করে দেন, কারণ সেটির বিনাশ করাতেই ভক্তের ক্ষেম হয়। তাই ভগবানের ভক্তগণ অনুকূল ও প্রতিকূল উভয় পরিস্থিতিতেই পরম প্রসন্ন থাকেন। ভগবানের নির্ভরতা থাকায় তাদের এই দৃঢ় বিশ্বাস থাকে যে যে কোনো পরিস্থিতিই আসুক তা সবই ভগবত প্রেরিত। অতএব অনুকূল পরিস্থিতি ভালো আর প্রতিকূল পরিস্থিতি ভালো নয়, তাদের এই মনোভাব দূর হয়,
তাদের কেবল এই ভাব থাকে যে ভগবান যা করেছেন তাই ঠিক, আর যা করেননি তাও ঠিক। ভগবানের যা বিধান তাতেই আমাদের মঙ্গল নিহিত। এই হওয়া উচিত আর এরূপ হওয়া উচিত নয়, আমাদের এই সব ভাবার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা তার হাতেরই পুতুল এবং তিনি সর্বদা আমাদের মঙ্গলই করে থাকেন। তাই আমাদের অমঙ্গল কখনো হতেই পারে না। অর্থাৎ ভক্তদের মনোমতো কাজ হলেও তাতে কল্যাণ হয়, আবার মনোমতো কাজ না হলেও তাতে কল্যাণ হয়। ভক্তের চাওয়া না চাওয়ার কোনো মূল্য নেই, দামই হলো ভগবানের বিধান। অতএব কেউ যদি অনুকূলতায় প্রসন্ন এবং প্রতিকূলতায় বিষণ্ণ হয়, তবে সে ভগবানের দাস নয়, সে নিজের মনের দাস। আসলে যোগ নাম হলো ভগবানের সঙ্গে সম্পর্ক হওয়ার, এবং ক্ষেম নাম হলো জীবের কল্যাণের। সেই দৃষ্টিতে ভগবান ভক্তের সম্বন্ধকে নিজের সঙ্গে দৃঢ় করেন। এটি হলো ভক্তের যোগ, আর ভক্তের কল্যাণের চেষ্টা করেন। এটি হলো ক্ষেম। এই ব্যাপারেই দ্বিতীয় অধ্যায়ের ৪৫তম শ্লোকে ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি নির্যোগ ক্ষেম হও, অর্থাৎ তুমি যোগ এবং ক্ষেম নিয়ে কোনো প্রকার চিন্তা করো না। ওয়াহাম ইয়াহাম কথাটির তাৎপর্য হলো যে মা যেমন ছোট শিশুর জন্য কোনো বস্তুর প্রয়োজন মনে করলে সেটি অত্যন্ত খুশি মনে নিজে নিয়ে আসেন, তেমনি আমাতে নিত্যযুক্ত ভক্তদের যদি কোনো বস্তু আমি প্রয়োজনীয় বলে মনে করি, সেটি আমি নিজে এনে দিই। অর্থাৎ ভক্তদের সব কাজ আমি নিজে করি। পরিশিষ্ট ভাব। ভগবানের অনন্য ভক্তেরা ইন্দ্রকেও গুরুত্ব দেন না, এবং আমরা পরবর্তী শ্লোকে পরের ভিডিওতে দেখব বর্ণিত অন্য দেবতাদেরও গুরুত্ব দেন না। ইন্দ্রাদি দেবতাদের উপাসনাকারীদের কামনা অনুসারে সীমিত ফল প্রাপ্তি হয়, কিন্তু ভগবানকে যারা উপাসনা করেন তারা অসীম ফল লাভ করেন। দেবতাদের উপাসকগণ বেতনভোগীদের মতো হন, আর ভগবানের উপাসনাকারীরা হন ঘরের সদস্য, নিজের লোকের মতো। বেতনভোগী তার কাজ অনুযায়ী সীমিত বেতন পায়, কিন্তু ঘরের সদস্যের সব কিছুই তার নিজস্ব। আজকের পাঠ থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। 1. যা কিছু করবে ভগবানের প্রসন্নতার জন্যে করো। 2. ভগবানের দাস হও, অনুকূলতায় প্রসন্ন এবং প্রতিকূলতায় বিষণ্ণ হয়ে নিজের মনের দাস হয়েও না, তবেই ভগবান তোমার সমস্ত ভার বহন করবে।